কি অবস্থা জামাল? ভালো আছিস তুই? হ্যাঁ ভাই ভালো আছে, ভালো আছেন নি? কি করস? কি করবো ভাই, বড় মোবাইল টিপতাছি আর কি। মোবাইল যে টিপস, হুম, খবরটা চাচ্ছি মাঝে মাঝে। তাই তো মাঝে মাঝে চাই আর কি। কি কি সমস্যা? খবর একটা তো বেড়া খারাপ লাগিস। কি সমস্যা কি? বেড়া বাংলাদেশ সরকারে নাকি বিমানের দাম বাড়াইছে, টিকিটের দাম, বিমানের টিকিটের দাম। এটা তো আমিও শুনছি, কিন্তু এটা কি সত্যি কিনা তা তো আমি কইতে পারি না, কিন্তু আমিও শুনছি। দেখ, আমরা প্রবাসী মানুষ, আমরা বাড়িতে ফ্যামিলি চালান লাগে, ভাই বোনের আবদার মিটান লাগে। 2 বছর বা 1 বছর পরে বাড়িতে গেলে বিমানের টিকিট কাটার লাগে, এই সামান এই সামান, অন্তত সবকিছু টুকটাক করে দাম যায়। আগে বিমান ভাড়া ছিল 30,000, 35 বা 40,000। 40,000, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আমরা যারা সাধারণ প্রবাসী, আমাদের জন্য পারফেক্ট আগে যেটা ছিল। ঠিক আছে, এখন শুনতে আছি বাংলাদেশ সরকারের বিমান টিকিট নাকি 1,50,000 টাকা। কি কোন? আমি তো এটা আর শুনি না, আমি তো এটা জানি না। তুই ফেসবুক চালাচ্ছা? ফেসবুক চালাই তেমন বেশি না, আচ্ছা খবর শুনি, মানে এসব তো আমি আর কোনো সময় শুনি নাই। আচ্ছা, এখন কি করা? এখন আমরা প্রবাসীরা তোর মানে বিবেকে কি বল? আমার বিবেকে একটা কথাই বলে, তো সকল প্রবাসী ভাই ও বোনেদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের দেখায় এখন আপাতত আমরা একটা কথা বলতে চাই কি, সেটা হচ্ছে যে এখন 2 মাস 3 মাস বা 6টা মাস যদি আমরা প্রবাসীরা, সকল প্রবাসীরা যদি এখন বর্তমানে টিকিট না কাটে 6 মাস পরে দেশে যাও, তো আমাদের বাংলাদেশের সরকার, বর্তমান সরকারে এমনিতেই টিকিটের দামটা কমাই দিব, তখন যে আমরা দেশে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারবো। এখন প্রবাসী ভাইদেরকে সবাইকে আমি একটু সাবধান করে দিচ্ছি যে যারা যারা জানেন না তারা এখন টিকিট কাটিয়েন না। তো সকল প্রবাসীদের উদ্দেশ্যে সালাম।